ড্রয়িং দেখে কি করে ফুটিং লেআউট করবেন জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। ওয়েলকাম টু বেঙ্গল সিভিল ইঞ্জিনিয়ারিং বেঙ্গল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি, শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ফ্রেন্ড শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনার নলেজ আপনি পেয়ে যাবেন। ড্রয়িং হাতে পাওয়ার পর কমসে কম 3 থেকে 4 বার ড্রয়িংটা ফলো করবেন। যত বেশি ফলো করবেন তত বেশি আপনার ইজি হয়ে যাবে। প্রথমে কি ফলো করবেন? টাইটেল, সেন্টার লাইন প্ল্যান অ্যান্ড ফাউন্ডেশন প্ল্যান। এইবার কি করবেন? ড্রয়িংয়ের নর্থ লোকেশন, এটা ড্রয়িংয়ের নর্থ লোকেশন, যে প্রজেক্টে কাজ হচ্ছে ওই প্রজেক্টের নর্থ লোকেশন মিলিয়ে ড্রয়িংটা ফলো করবেন। এইবার আসুন মেইন প্ল্যানে। এইটা ভালো করে দেখুন, এখানে কি কি আছে। এইখানে আছে C6। C6 মানে কি? এই কলমটা আছে, কলমের নাম্বার C6, বুঝতে পারলেন? C6 মানে কলম নাম্বার। এটা কি আছে? C6, এটা কলম নাম্বার। এইটাও C6, এটা কলম নাম্বার। এইখানে আছে FFL 100.00। এর মানে কি? FFL মানে ফ্লোর ফিনিশ লেভেল। এইখানে যেটা হবে ফ্লোর ফিনিশ লেভেল, এটা 100.00 লেভেলে হবে। প্রত্যেক সাইডে লেভেল থাকে, লেভেলের 100 লেভেল থাকে, ওই হিসেবে এটা করতে হবে। এবার এটা কি আছে? 600 থিকনেস, 8 সিসি র্যাপ্ট, বুঝতে পারলেন? এইবার কলমের ভিতরে এই মার্কিংগুলো টানা আছে, এগুলো কি? এখানে লেখা আছে IJKLMNOP। এগুলো কি? এইগুলো গ্রিড লাইন। অপোজিট সাইডে দেখুন আছে 4, 5, 6, এগুলো কলম সেন্টারে আছে লাইনটা। এগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ এই লাইনটা সার্ভেয়ার দিয়ে দেবে। কিভাবে দেবে? এইরকম দেখেন, এখানে একটা পয়েন্ট করে এটা মার্কিং করে দেবে, এই পাশে দেবে, সে অপোজিট সাইডে দিয়ে দেবে সার্ভেয়ার। আপনি এরপর লাইন করে লাইন দড়ি লাগিয়ে এর সেন্টার লাইনটা পেয়ে যাবেন। এইখানে একটা দিল, আর একটা দিল, 5 নম্বরে একটা দিল সেন্টার লাইন। এইবার আপনি এই লাইন থেকে এই লাইনে যাবেন, যে থেকে কেতে যাবেন, কততে যাবেন? 3 মিটার 225, 3 মিটার 325-এ আসলে আপনার কে গ্রেডটা পেয়ে গেলেন। এরপরে আবার 2 মিটার 332 আসলে এই লাইনটা কেটা পেয়ে গেলেন। এইভাবে আপনি লাইনটা পেয়ে যাবেন, বুঝতে পারলেন? এইগুলো নিয়ে আপনার টেনশন করতে হবে না। এই একটা মার্কিং দিয়ে দেবে, এই অপোজিটে মার্কিংটা দিয়ে দেবে। আপনি এইখান থেকে এই সাইডের মাপিটা অটোমেটিক পেয়ে যাবেন ড্রয়িং দেখে। ড্রয়িং দেখে এখান থেকে মাপি করবেন 3 মিটার 325, এই লাইন দড়ি থেকে টেপ ধরে 3 মিটার 325 আসলে এই কে গ্রিডটা আপনি পেয়ে যাবেন। এবার কে গ্রিড থেকে এইটা আসতে হবে, এলে আসতে হবে, তাহলে 2 মিটার 332 আসলে এই কলমের সেন্টার আমি পেয়ে যাচ্ছি, বুঝতে পারলেন? একদম ইজি। এর জন্য ঘাবড়ানোর কোনো দরকার নেই, মনে সাহস রাখবেন, সব কিছু একদম আসান হয়ে যাবে। অপোজিট সাইডে এই দেখুন 5 নম্বর গিট আছে, এই সোজা আপনার দুই পাশে পয়েন্ট দিয়ে দেবে। এই পাশে 5 নম্বর একটা পয়েন্ট থাকবে, এই পাশে একটা পয়েন্ট থাকবে, আপনি এখানে লাইন দড়ি লাগিয়ে পয়েন্টে পেয়ে যাবেন। এইবার আপনার এইখান থেকে 5 থেকে 4-এ এই কলম সেন্টার আসতে গেলে কত লাগবে এইখানে লেখা আছে দেখুন। এইখান থেকে এটা থাকবে না, এটা মেপে বের করতে হবে। 6 মিটার আসলে এই কলমের সেন্টার আপনি পেয়ে গেলেন। অপোজিট সাইডে এই 5 নম্বর গ্রিড থেকে 6 মিটার 161 আসলে আপনার এই লাইনে গ্রিডটা পেয়ে গেলেন। এটা সার্ভেয়ার দিয়ে দেবে গ্রিডটা, আপনার শুধু ড্রয়িং দেখে ফলো করতে হবে। এইবার আসুন C6, এই কলমের নাম্বার C মানে কলমের নাম্বার C6 আছে এখানে। এটা ডাইমেনশন আপনি কোথায় পাবেন? এটা পাবেন একটা শিডিউল আছে, এখানেই আছে, আপনি দেখুন, এখানে দেখেন শিডিউল, প্রত্যেক ড্রয়িংয়ে থাকে শিডিউল অফ কলম ডিটেলস। এখানে C6 আছে, 600/600
16 নাম্বার 16 ডায়া আছে, বুঝতে পারলেন। 8 ডায়ার আছে আপনার রিং 200 সেন্টার, 100 ডায়া সেন্টার আছে 100 সেন্টার। এটা মানে কি 100 ডায়া 8 ডায়া 100 সেন্টার রিং আছে, আবার 8 ডায়ার 200 সেন্টার আছে। এইখানে আছে আপনার 1 মিটার পর্যন্ত L/3, বুঝতে পারছেন। L/3 হিসেবে আপনার L/4 হিসেবে আপনার এর কাজটা করতে হবে, 3 বা 4। এটা সাইডে জেনারেল লোটে আপনি পেয়ে যাবেন, বুঝতে পারলেন। এইবার আপনি আসুন আর একটি সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা মন দিয়ে দেখুন। এইখানে এ লেখা আছে, এইখানে এ লেখা আছে, একটা মার্কিং টানা আছে। এটা কি? এটা সেকশন। সেকশন ড্রয়িংয়ের সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এ লেখা আছে, এটা সেকশন। দেখেন সেকশন এ কোথায় লেখা আছে ড্রয়িংয়ের? এইখানে দেখুন সেকশন এ লেখা আছে। এইটার ডিটেলস আপনি এইখানে পাবেন। এইখানে কি কি আছে, যে র্যাপটা হবে, যে কংক্রিটটা হবে, এটার থিকনেসটা দেওয়া আছে দেখুন 600, কত রড লাগবে এটাও দেওয়া আছে। টপে আছে আপনার 12 ডায়া 150 সেন্টার আছে, বটমে আছে 16 ডায়া 150 সেন্টার, বুঝতে পারলেন। এইবারে আর কি কি আছে, এইখানে আছে প্লাম কংক্রিট, দেখতে পাচ্ছেন 1:4:8, 50% রবার সেলিং। রবার সেলিং মানে বড় বড় পাথর আছে, এর সঙ্গে পাথর মিলিয়ে কংক্রিটটা করতে হয়, M10 গ্রেডের, বুঝতে পারলেন। আর এইখানে আপনার লেভেলটা দেওয়া আছে, ফ্লোরের টপ লেভেল 100.00, 100 লেভেল। ফ্রেন্ড, আজকের ভিডিওটা যদি আপনার একটু কাজে লাগে তাহলে লাইক আর কমেন্ট করবেন, আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে ভিডিও আমি ছেড়ে দিলে আপনার কাছে চলে যাবে, এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, অল দ্য বেস্ট।